পড়াশোনা করে যদি চাকরিটা নেলা আজকে কি গেলে চাকরিটা? তোর এত আসপদা, তুই মোর মার উপরে রাগ হইস। এই সময়টা তোর মোর সাত দেওয়া খায়, তুই মোর মার উপরে গালি ধরছিস। বউ আর বেটা যে কি না গেছে বাড়িত, কি সমস্যা পড়ে গেল। মুই কোনো কিছু করও পাং না। না বাড়ি যাং, দেখুন মন মরা হয়ে আছে নাকি বেটাটা। ঠাকুর, তুই মোর বেটাটার ভিতরে দেখিসও না। মুই তো এত ভজন এত পূজা প্রার্থনা করম, তবুও তুই মোর বেটার ভিতরে দেখিস না ঠাকুর। সবারা দিন এত কষ্ট করে পড়াশোনা করে, তাও তুই একটা চাকরিরও ব্যবস্থা করি না দিস। আমার এলার গরিব মানুষের ভিতরে তুই মুখ তুলেও না দেখিস। আকাশের মা, ও আকাশের মা, কুড়ে গেল? কুড়ে গেল ফিরিমে? ও আকাশের মা, আরে তুই কি পাগলি হয়েছিস নাকি রে? সারাদিন ঠাকুর বাড়িতে পড়ি থেকে আরাধন করি, কান্দে বেড়াইস। সব উপরওয়ালা আপনি ঠিক করে দিবে, তুই কোনো চিন্তা না করিস। আয়, ওগুলো চিন্তা না করিস। আয় তুই আয়, মুই গেলুম। আয় আরে আকাশ দা, তুই এত টেনশন করেছিস কে রে? আরে সব কিছু আপনার ঠিক হবে। এতদিন থেকে ট্রাই করেছিস, আর একবার না ট্রাই কর। ভাই কতবার ট্রাই করলাম, কত মোর বোধহয় চাকরির আশা এবার ছাড় দেওয়া হবে। বয়সও তো আর নাই, বাপমার আর কত প্রেশার দাম কত। আকাশ দা একটা কাজ করি বেশ, আরে বরবাক কয়া টাকা ঘুষ দিয়ে চাকরিটা নিয়ে বেশ। ভাই আমার যে সংসার, ঘুষ করে থেকে দিব কত? 2 বিঘে আছে জমি, তাও যদি আবার ঘুষ টুস দিয়ে চাকরি নেই, তারপর আমরা খামো কি রে? আরে এতগুলো লোক ঘুষ দিয়ে চাকরি নেওয়া আর তুই কিছু না ভাই খাস। আর ঘুষ দেওয়া সারা ভাই আজকাল চাকরি হয়, তুই কত? তুই যদি ঘুষ দিয়ে পাস তাহলে একটা ব্যবস্থা করে দেন। আচ্ছা ঠিক আছে, তো যেটা কথা বলুন তুই ভাবে, আমি গেলুম। আরে এতগুলো লোক ঘুষ দিয়ে চাকরি নেওয়া আর তুই কিছু না ভাই খাস। আর ঘুষ দেওয়া সারা ভাই আজকাল চাকরি হয়, তুই কত? আর ঘুষ দেওয়া সারা ভাই আজকাল চাকরি হয়, তুই কত? হ্যাঁ, খৈনি প্যাকেটটা নাও। ও অমন করিয়েছেন কে? তোমার কি হয়েছে? আরে তুইও তো কোষ ঠাকুরের কাছে প্রার্থনা করিস, বেটাটাকেও দেখি মোর মনটা না মানে। মুই মনে করছি যে আমার যে জমি কোনো আছে মোর বাবার দেওয়ার না, ওখানে বেঁচে আর বেটাটাকে চাকরি জয়েন করে দিম ঘুষ দিয়ে। যে এখানে জমি উকিনে ফের বেঁচে আর তোমার বেটাকে চাকরি নিয়ে দিয়েছেন। আরে তাছাড়া তো কোনো বুদ্ধি নাই, কি করি কত? যা হবে দেখা যাবে, ভগবান কি করে করবি। কেরে ভাই, তোর তো কতদিন থেকে বিয়ের কথা হন কং, তুই খালি বস চাকরি হোক। এলা তো চাকরিটা হয়ে গেল, তো বিয়ে ওখানে নাগে যাই, দেরি করে কি লাভ খান আছে আর? আরে তোর মোর কথা তো ঠিক আছে, এবার যা ঘটনা ঘটি নিচ্ছে বিয়ে ওখান নাগে দেওয়া ঠিক আছে। তা দেখি সব দুইজনের মতামত নেই। সবার আর কি মতামত নেই, আমার কথাই লাস্ট কথা। ঠিক আছে, চল চল। সুপ্রিম কোর্টে বাতিল 26,000 চাকরি। হায় হায় ভগবান, বাপের কথা শুনি আমি চাকরি এলা চ্যাংড়া বিয়ে করলো, সেও চাকরি গেল চলিয়া। ওই জন্য নিজের পছন্দে বিয়ে করা ঠিক ছিল। তোমার বেটা যদি ঘুষ দিয়ে চাকরি নিছে তাহলে মোক আগুন নাই কেন কে? তোমরা পড়াশোনা করিয়ে তো চাকরি নেওয়ার মুরত নাই হয়, এই জন্য ঘুষ দিয়ে নিছেন। পড়াশোনা করে যদি চাকরিটা নেলে আজকে কি গেলে চাকরিটা? মুই না করো না তোমার বেটা ঘর সংসার, তোমরাই করো তোমার বেটার সংসার। তোর এত আসপদা, তুই মোর মার উপরে রাগ হইস। এই সময়টা তোর মোর সাত দেওয়া খায়, তুই মোর মার উপরে গালি ধরছিস। বাবা, তুই বলবেন না ডাঙাইছে। তুই যা, তোর মতো স্বার্থপর বউয়ের মোর দরকার নাই। হে ভগবান, কি আছে মুই চাকরিটা নিলু। হে ভগবান, তুই আমার কি পরীক্ষা নিয়ে লাগছিস? ও তোমরা সবাই মিলে নাটক দেখে দিচ্ছে না, বিয়ে করার সময় ডিমান্ড কে নিছে? মোর বেটিক জালেত দিচ্ছেন তোমরা। তোমার যোগ্যতা নাই দেখে তোমরা চাকরি নিছেন কে বাবা?
না তখন তো বড় বড় কথা কইছেন তোমার বেটা চাকরি পাইছে দেখিয়া আর আলা চাকরি দিতে গেলে আলা কি করেন মোর মানুষের তো ধুলে মিশে দিলেন টাড়ি বাড়ি সবাই কোন হচ্ছে মোর দামে চাকরি গেছে তোমার বেটার সাথে বিয়ে দেওয়ার হচ্ছে মোর একটা টুটুওয়ালা জানার সাথে বিয়ে দেওয়া ঠিক আছিল তাহলে আমার ছয়টা সুখে সংসার করিলে তোমার জায়গা যদি মুই থাকলুম না আজকে লজ্জাতে মুই গালাত ধরে দিলুম হয় সি সি ভগবান কেমন ঘরত মোর বেটির বিয়ে দিলুম আকাশি বাপ তোমার কি বল বাবা তোমার কি হয়েছে বাবা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বাবা কি হয়েছে কি হয়েছে বাবা কি হয়েছে